অবসান হচ্ছে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার। আর মাত্র ২৪ ঘন্টারও কম সময় পর দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনের স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টা ১৫ আর বাংলাদেশ সময় রাত ১২:১৫ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। প্রথমে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি দেবে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সকাল 11:55 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। তারেক রহমানের সঙ্গে দেশের মাটিতে ফিরবেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান আর তাদের আদরের বিড়াল জেবু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিমানবন্দর থেকে সোজা তারেক রহমান চলে যাবেন ৩০০ ফিটে সংবর্ধনা মঞ্চে। সেখানে তিনি একাই বক্তব্য দেবেন। এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মায়ের কাছে ছুটে যাবেন। সেখান থেকে সভা শেষ করে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে ওঠার কথা রয়েছে তারেক রহমানের। তার সেই বাড়ি ঘিরে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। দলীয় কার্যালয় এবং তার বাসায় যাতায়াতের পথেও রাত থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হবে। এরই মধ্যে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, এজন্য তারেক রহমানকে ফেরার দিন অন্তত ২০০০ পুলিশের নিরাপত্তা বলয় থাকবে বলেও জানানো হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। তাদের পাশাপাশি বিএনপির অন্তত ২০০০ স্বেচ্ছাসেবী থাকবে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন দেখভালের জন্য। বিএনপির প্রত্যাশা, এই সংবর্ধনা অনুষ্ঠানে ২০ লাখের বেশি মানুষ জড়ো হবেন। চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন তারেক রহমান। এরপর ১ মিনিটের জন্যও দেশের মাটিতে পা রাখতে পারেননি তারেক রহমান। আসন্ন নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করবেন তিনি। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।